আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন রমাদানের ইফতার পূর্ব এই পবিত্র সময়টিতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। এখন টেলিভিশনের পর্দায় মাসব্যাপী নিয়মিত আয়োজন ফার্মফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি অনুষ্ঠানটির সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইজি ফ্যাশন লিমিটেড। প্রিয় দর্শক, আপনার প্রতীক্ষিত এই আয়োজনটি আমরা সাজিয়ে থাকি আমাদের স্টুডিওতে একজন বিশিষ্ট ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানানোর মাধ্যমে। আমরা আমাদের জীবনের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ দিকগুলোর উপর আলোচনা কোরআন হাদিসের আলোকে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করি। জানিয়ে দিচ্ছি, আজকে আমাদের স্টুডিওতে মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর, বাংলাদেশের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক, গবেষক ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকেও স্বাগত। আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের কল্যাণে সুস্থ রাখুন, এই দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আমিন আমিন। আমরা দর্শকদের জানিয়ে রাখছি, আজকে আমরা শাইখের মাধ্যমে আপনাদেরকে আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বলা চলে এই আয়োজনটির মূল সার্থকতা যে বিষয়ের উপর, সেই বিষয়টিতে, অর্থাৎ রাষ্ট্রীয় অর্থব্যবস্থায় জাকাতের ভূমিকা। এই গুরুত্বপূর্ণ বিষয়টিতে আমি চলে যাচ্ছি আজকের সম্মানিত মেহমান ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী। ইসলামের মৌলিক যেই রুকনগুলো রয়েছে তার মধ্যে ইসলামের তৃতীয় রুকন হচ্ছে জাকাত। এই জাকাতের এই রুকন যদিও তৃতীয় হয়ে থাকে, কিন্তু সমস্ত আহলুল ইলম, আহলুত তাহকিকের বক্তব্য অনুযায়ী এই তৃতীয় রোকনটুকু ইসলামের মৌলিক দ্বিতীয় যে রোকন, অর্থাৎ সলাত এবং জাকাত একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং এই দুইটি রোকন একটি আরেকটি থেকে বিচ্ছিন্ন নয়। ফলে জাকাত যেমনিভাবে মানুষের উপর অর্থনৈতিক একটা হক, তেমনিভাবে সলাত মানুষের উপর একটা তার শারীরিক হক। তাই দুইয়ের গুরুত্ব অপরিসীম। আমরা জানি যে একটি রাষ্ট্র, যদি সেই রাষ্ট্রের উন্নয়ন আমরা চিন্তা করি, তাহলে অবশ্যই ওই রাষ্ট্রের উন্নয়ন নির্ভর করবে ওই রাষ্ট্রের রাষ্ট্রীয় রাজস্ব ব্যবস্থার উপর। সেই রাজস্ব রাষ্ট্র কিভাবে গ্রহণ করবে এবং কিভাবে সেটি ব্যয় করবে। ইসলামী অর্থনীতি আর ট্রেডিশনাল কনভেনশনাল যে সমস্ত ইকোনমিক্স আছে, যেগুলোকে আমরা হয়তো পুঁজিবাদী অর্থনীতি বলতে পারি, অথবা সমাজতান্ত্রিক অর্থনীতি বলতে পারি, অথবা মিশ্র অর্থনীতি বলতে পারি, তো এইগুলো সবগুলোতে কিন্তু জাকাতের বিধান নেই। জি, এগুলোতে জাকাতের বিধান নেই। শুধুমাত্র ইসলামী অর্থনীতিতে জাকাতের বিধান রয়েছে। বিধান আছে। আর ইসলামী অর্থনীতিতে জাকাতের এই বিধান দেওয়া হয়েছে কেন? এর কারণ হচ্ছে ইসলামী অর্থনীতি একটি জিনিস এনশিওর করবে, সেটা হচ্ছে অর্থ ব্যবস্থায় মানুষগুলো অবস্থানের দিক থেকে সবাই সমান হবে না কোনোদিন। কারো অর্থনৈতিক দিক থেকে সচ্ছলতা অনেক বেশি থাকবে, উপর নিচে থাকবে, আর কারো মানে মিডিয়াম পর্যায়ে থাকবে, কারো লো স্ট্যান্ডার্ড থাকবে, কারো কেউ নিম্নবিত্তের মানুষ থাকবে। এটা কোনোদিন আল্লাহ তাআলা সুন্নাহর মধ্যে আসবে না যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সবাইকে সমান, একেবারেই সমান করে দিবেন। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে কেন সমান করবেন না আল্লাহ তাআলা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন চান যে এই পৃথিবীতে এই মানুষগুলো মানে পরস্পরের সহযোগী হয়ে সামাজিক এবং মানে প্রকৃতিগত দিক থেকে মানবিক জীবনযাপন করতে পারে। ফলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কোরআনে কারীমে স্পষ্ট করেছেন, নাহানু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়ার জীবনে তাদের মাঝে আমরা তাদের এই জীবনযাপনের যে প্রক্রিয়াগুলো আছে, জীবনযাপনের যে উপাদানগুলো আছে, সেগুলোকে আমরা কী করে দিয়েছি? বন্টন করে দিয়েছি। তারা বন্টনটা আল্লাহ তাআলা করে দিয়েছেন। সে বন্টনের মধ্যে কিছু বেশি কিছু কম সেভাবে বন্টন করেছেন, যাতে করে একদল আরেক দল থেকে উপকৃত হতে পারে।
আমাদের সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। ইনশাআল্লাহ দর্শক, আপনারা দেখছেন সংযমের অর্থনীতি, থাকুন আমাদের সাথেই, ফিরে আসছি একটু পর ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দর্শক, বিরতির পর স্বাগত জানাচ্ছি ফার্মফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি আয়োজনে। অনুষ্ঠানটির সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইজি ফ্যাশন লিমিটেড। আপনারা জানেন আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব, গবেষক ও আলোচক ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আমরা বিরতির আগে আজকে ইসলামী একটি রাষ্ট্রের অর্থব্যবস্থায় জাকাতের ভূমিকা, এই বিষয়ে ইসলামী অর্থব্যবস্থার মূল ভিত্তিটাই বলছিলেন শায়েখ। আমরা চলে যাচ্ছি আপনার কাছে। এরপরে এই জাকাতটাকে মূলত আমরা যেহেতু জাকাতটা গ্রহণ করা হবে কাদের জন্য, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন এবং আল্লাহ তাআলাও কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন। সূরা তওবার 103 নম্বর আয়াতের মধ্যে বিষয়টি এসেছে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আর সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তো আল্লাহ তাআলা তাদের সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাদাকা বা জাকাতকে ফরজ করে দিয়েছেন। তো খাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, তাদের ধনীদের থেকে সেটা গ্রহণ করা হবে, ফকিরদের মধ্যে সেটা বন্টন করে দেবে। এখন আসবো যে বিষয়টি নিয়ে, সেটা হলো এই জাকাত কিন্তু নির্ধারণ করা হয়েছে যদিও এক শ্রেণীর লোকদের সম্পদে, ধনিক শ্রেণীর যাদেরকে আল্লাহ তাআলা অর্থনৈতিকভাবে সচ্ছলতা দিয়েছেন তাদের সম্পদের মধ্যে, কিন্তু এটা ওই জাকাতকে মোবিলাইজ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু রাষ্ট্রকে, দায়িত্ব কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি। কিন্তু একথা দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের সমাজে মূলত এই জায়গায় কিছু ঘাটতি রয়ে গিয়েছে। সেই ঘাটতি হচ্ছে এই রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় না করার কারণে লোকদের মধ্যে তিন ধরনের মানুষ পাওয়া যায়। একদল লোক আছে যারা জাকাত মোটেও আদায় করে না, আরেকদল লোক আছে যারা লামসাম জাকাত দিয়ে, অর্থাৎ একটা নামকে ওয়াস্তে কিছু জাকাত দিয়ে তারা মনে করেন যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে দিলাম, অনেকটা ভিক্ষা দেওয়ার মতো, অনেকটা ভিক্ষা দেওয়ার মতো, দেখানোর জন্য, মানুষদেরকে দেখানোর জন্য। আরেক দল লোক আছে যারা জাকাত আদায় করে থাকে বটে, বাট হিসাব কষে পরিপূর্ণরূপে যে জাকাত আদায় করার কথা সেটা আদায় করে না। চতুর্থ দল যাদের প্রয়োজন ছিল, যারা হিসাব কষে পরিপূর্ণ জাকাত রাষ্ট্রীয় অর্থনীতিতে অংশগ্রহণ করে রাষ্ট্রের কাছে দেবে এবং রাষ্ট্র আল্লাহ তাআলা যাদেরকে এই জাকাতের মধ্যে হক দিয়েছেন তাদের মধ্যে সেটা সুষম বন্টন করবে, এই কাজটুকু মোটেও হচ্ছে না। ফলে যেটা হচ্ছে সেটা হলো মানে ব্যক্তিগতভাবে কিছু জাকাত আদায় হলেও রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় না হওয়ার কারণে রাষ্ট্রীয় অর্থনীতিতে এর যে ভূমিকা থাকার কথা ছিল সেটা আমরা তেমনভাবে লক্ষ্য করি না। কিন্তু আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাকাত সংগ্রহ করেছেন তখন থেকে আরম্ভ করে ইসলামী রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী রাজস্বের একটি অংশ ছিল, সেটা ছিল জাকাত। এবং জাকাত ব্যবস্থা এত বেশি শক্তিশালী ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কেউ যদি কোনো অভাব, কোনো সংকট, কোনো সমস্যা, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন, এ কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তির যদি কারো কোনো ঋণ থাকে অথবা কারো কোনো জিনিস হারিয়ে যায় তাহলে সেটা আমি দায়িত্ব নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাষ্ট্রের যে জাকাত ব্যবস্থা আছে ওই জাকাত ফান্ড থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, আদায় করে দিতেন, তাদেরকে আদায় করে দিতেন। এখান থেকে বোঝা যায় যে জাকাতটা এত বেশি গুরুত্বপূর্ণ। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়ে জাকাত ব্যবস্থা এত বেশি সমৃদ্ধ হয়েছিল যে মুসলিমরা জাকাতের মাধ্যমেই মুসলিম রাষ্ট্রগুলো অনেক বেশি বলিষ্ঠ অর্থনৈতিক রাষ্ট্রে পরিণত হয়েছিল। আমরা তো দেখি আমাদের এই গণতান্ত্রিক দেশগুলোতে সরকাররা চায় তো জনগণের সেবা করতে, স্লোগানই এটা, সরকার জনগণের। তাহলে এটি সমস্যাটা কোথায়? সমস্যা কি শুধুমাত্র ইসলাম? সমস্যা কি শুধুমাত্র জাকাত? রাষ্ট্র যদি ভালো চায়, জনগণের কাজ করতে চায়, তার তো অর্থ দরকার। ইসলাম এত বড় একটি সুযোগ দিয়ে রেখেছে, বাধাটি কোথায়? এখানে দুটি বাধা বা দুটি সমস্যা আমি লক্ষ্য করছি। এক নম্বর সমস্যা যেটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে চেতনাগত দিক থেকে
একদল লোক মনে করে থাকে যে জাকাত যদি আমরা আদায় করি তাহলে আমরা মনে হচ্ছে যেন মানে মানে আমরা ইসলামিস্ট হয়ে গেলাম, আমরা প্রগতিশীল থাকলাম না, আমাদের মধ্যে আধুনিকতার মানে বিষয়টি আসলো না, ফলে তারা এখান থেকে পিছিয়ে আছে। এটা একটি কারণ। দ্বিতীয় আরেকটি কারণ যেটা, সেটা হচ্ছে এই রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থায় দুর্নীতি ব্যাপক হয়ে যাওয়ার কারণে মানে জাকাত আদায়ের বিষয়টি রাষ্ট্র সেই সাহসটা রাখে না। শেখ, আমি এখানে আরেকটু সময় চেয়ে নিচ্ছি, আমাদের আরেকটা বিরতিতে যেতে হবে, এই পয়েন্টটাতে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। দর্শক, আপনাদেরকে বলছি আমাদের সাথেই থাকুন, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি ছোট্ট বিরতি থেকে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, বিরতির পর আপনার কাঙ্ক্ষিত আয়োজনে স্বাগত জানাচ্ছি। ফার্মফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি দেখছিলেন। ইফতারের এই বরকতময় সময়টিতে আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী। আমরা রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থায় জাকাতের ভূমিকা কি হতে পারে শুনছিলাম। শাইখ, আমি প্রশ্ন রেখেছিলাম বিরতির পূর্বে যে বাধা কি শুধুই ইসলাম? না, শুধু ইসলাম নয়, ইসলাম তো আছেই, মানে তারা ইসলামোফোবিয়া যেটাকে বলা হয় থাকে, সেটাকে তারা মানে এখানে অগ্রাধিকার দিচ্ছে। সেকেন্ড যে বাধাটুকু আমি বলেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আসলে অর্থ ব্যবস্থার মূল বিষয় হচ্ছে অর্থ ব্যবস্থা যদি দুর্নীতি থাকে তাহলে অর্থনৈতিক আস্থার দিকগুলো কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এইখানে আসলে দুর্নীতি প্রবল অর্থ ব্যবস্থা। যদিও আমরা মানে বলি যে আমরা দুর্নীতিমুক্ত হতে চাই, দুর্নীতিকে আমরা মানে একেবারেই মুছে দিতে চাই, আমরা দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স ইত্যাদি আমরা বক্তব্য দিচ্ছি, এগুলো আমাদের স্লোগান। বাট এই স্লোগানগুলো আমরা আসলে বাস্তবে কতটুকু পালন করতে পারছি সেটা বাস্তব ময়দান বা বাস্তব প্রেক্ষাপট আমাদের সামনে স্পষ্ট করে দিচ্ছে। ফলে এই জায়গায় কিন্তু সেই বিষয়টি আসছে, সেটা হলো এই আস্থার জায়গাটুকু নষ্ট হয়ে যাওয়ার কারণে মানুষ এটাও এই আশা পাচ্ছে না যে জাকাত যদি রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয় তাহলে রাষ্ট্র আদৌ কি সেটা সুষম বন্টন করবে কিনা। অপরদিকে আমরা এটা লক্ষ্য করছি, সেটা হলো এই রাষ্ট্র ব্যবস্থায় আন্তর্জাতিক যে সমস্ত ডোনেশনগুলো রাষ্ট্রীয় কল্যাণের জন্য এবং রাষ্ট্রের অর্থনৈতিক, রাষ্ট্রের শিক্ষাগত এবং রাষ্ট্রের অবকাঠামোগত উন্নয়নের জন্য যেগুলো মানে বাহির থেকে ডোনেশন আসে, দেখা যাচ্ছে সেগুলো ক্ষেত্রে পর্যন্ত যথাযথ বাস্তবায়ন হচ্ছে না। ফলে এখানে আমাদের বড় ধরনের সমস্যা রয়ে গেছে। প্রসঙ্গত একটি বিষয় আমি ক্লিয়ার করতে চাই, সেটা হলো এই, কিন্তু মানে কিভাবে রাষ্ট্রকে এত বেশি শক্তিশালী করতে পারে জাকাত, আমরা দেখতে পাই ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা যখন ক্ষমতায় আসেন, সেটা ছিল 99 হিজরি সনে, 99 হিজরি সনে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি খেলাফতে আসেন। 99, 100, 101 তিনি মারা যান। 101 তার খেলাফত শেষ হয়ে যায়। 3 বছর, মানে 3 বছর, মানে কিছু 3 বছর একটু কম, মানে 3 বছর, মানে এই 3টা মানে টাইমের কিছু অংশ ছিলেন। আচ্ছা, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহর সময় রাষ্ট্রীয়ভাবে জাকাতের অবস্থা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে জাকাত আদায় হয়ে মানে রাষ্ট্র জাকাত দেবে, মানে এই ধরনের লোক খুঁজে পাওয়া যাচ্ছে, খাত পাওয়া যাচ্ছিল না। কারণ জাকাতকে তো আল্লাহ রাব্বুল আলামিন মানে যেহেতু আল্লাহ তাআলা নিজের হক হিসেবে নিয়েছেন, জাকাত কিন্তু এটা যদিও রাষ্ট্রকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু হকটা সরাসরি আল্লাহ তাআলা নিজের হক হিসেবে নিয়েছেন। সুতরাং এবং নিজের হক হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বন্টন করে দিয়েছেন। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কি করেছেন, এই জাকাতকে বন্টন করেছেন। তো এই যে বন্টন এবং নিজের হক আল্লাহ তাআলা করেছেন, মানে এটা যখন আদায় করা হলো তখন খুঁজে পাওয়া যাচ্ছে না যে কারা জাকাত দেবে। তখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহর কাছে লোকেরা এসে বললেন যে আমিরুল মুমিনিন, আমরা তো জাকাত বন্টন করার মতো লোক পাচ্ছি না, এখন আমরা কি করতে পারি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো যুবকদের মধ্যে কারা অর্থনৈতিক সমস্যার কারণে অথবা আর্থিক সংকটের কারণে বিয়ে করতে পারতেছে না, তাদেরকে জাকাত দিয়ে বিয়ের ব্যবস্থা করে দাও। মানে আপনি লক্ষ্য করেছেন যে সমাজকে মানে যদি রাষ্ট্রীয়ভাবে
মানে জাকাতকে সত্যিকারভাবে মোবিলাইজ Proper করা যায় করা যায়। এবং এরপরে ডিসভার্স করা যায়। যেভাবে আল্লাহ তাআলা জাকাতকে বন্টন করতে বলেছেন, ঠিক সেই প্রক্রিয়া যদি জাকাত বন্টন করা হয়, তাহলে অবস্থা এমন দাঁড়াবে যে এক পর্যায়ে সমাজে হত দরিদ্র মানুষ খুঁজে পাওয়া তো দূরের কথা, সমাজে এমন মানুষও পাওয়া যাবে না যে বলবে যে আমার কিছু অভাব রয়েছে, কিন্তু সেটা শুধুমাত্র জাকাত আদায়ের মাধ্যমেই সম্ভব। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, এত শক্তিশালীভাবে জাকাত আদায় করার কথা বলার পরেও কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের চেতনায়, আমরা মুসলিমদের চেতনায় জাকাত আদায়ের বিষয়টি খুবই দুর্বল, খুবই দুর্বল। এর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে আমরা দেখি যে অনেকেই জাকাত আদায় না করার জন্য তারা বিভিন্ন কলাকৌশল করেন, বিভিন্ন ধরনের অজুহাত বের করেন এবং বুদ্ধি করেন যে কিভাবে জাকাতটা আদায় না করা যায়। তিনি জানেন না যে আসলে অজুহাতের এই জায়গা ব্যক্তির সাথে করা সম্ভব, অজুহাতের এই জায়গা কোনো প্রতিষ্ঠানের সাথে করা সম্ভব, অজুহাতের এই বিষয়টি রাষ্ট্রের সাথে করা সম্ভব। যেমন রাষ্ট্রের সাথে কর ফাঁকি দেওয়া হচ্ছে, রাষ্ট্রের ট্যাক্স ফাঁকি দেওয়া হচ্ছে, রাষ্ট্রের ভ্যাট ফাঁকি দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এটা করা সম্ভব, এটা মানুষ পারবে, কিন্তু রব্বুল আলামিনের সাথে, আল্লাহু আকবার, যিনি আসমান জমিনের মালিক, তার সাথে এই ধরনের কোনো ফাঁকিবাজি অথবা এই ধরনের কোনো প্রতারণার আশ্রয় গ্রহণ করার কোনো অবকাশ আছে? প্রশ্নই আসে না, এই সুযোগ নেই। ফলে এই জন্য আমরা মনে করে থাকি যে রাষ্ট্র এবং যাদের উপর জাকাত রয়েছে, তারা এই জাকাতকে, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে রাষ্ট্র জাকাতকে মোবিলাইজ করবে, আদায় করবে এবং জাকাতের খাতে বন্টন করবে। তাহলে কিন্তু রাষ্ট্র খুব অল্প সময়ের মধ্যেই শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে এবং সেখানে দরিদ্র মানুষের সংখ্যা একেবারেই কমে আসবে। অনেক অনেক শুকরিয়া মোহতারাম শায়েখ, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টিতে আপনি চমৎকার আলোচনা উপহার দিয়েছেন। আশা করব আমাদের রাষ্ট্র সেই প্রপার ইউজ করার, জাকাতের টাকাকে প্রপার ইউজ করার আগে জাকাতের টাকাকে পাহারা দিয়ে কালেকশন করার মতো করে যোগ্যতা অর্জন করবে। অন্তত উদ্যোগটা নেওয়া উচিত বলে আমি মনে করি। তাহলে মুসলিমদের মধ্যে সাহস বৃদ্ধি পাবে যে জাকাতের টাকা আমাদের রাষ্ট্রের কাছে দিলে প্রপার ইউজ হবে। আল্লাহ তাআলা আপনাকে অনেক অনেক বারাকাত দান। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রচেষ্টাকে কবুল করুন। আমিন। শুকরিয়া। দর্শক, আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে আগামী দিন একই সময় একই চ্যানেলে নতুন কোনো অতিথি, নতুন কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।